ইন্টিগ্রেটেড নিউজ রুম থেকে 11টার শুরুতেই যে ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, ঘাটালের দিকে নজর রাখতে হচ্ছে। দেব একদিকে, হিরণ একদিকে। দেব বলছেন যে নতুন প্রার্থী এসে, অর্থাৎ বিজেপি প্রার্থী এসে ঘাটালের শান্তি বিঘ্নিত করছে, ঘাটালকে অশান্ত করছে। এই ব্রেকিং এ নজর রাখতে হচ্ছে, সরাসরি ঘাটালের নজর রাখতে হচ্ছে। দেব হিরণের উদ্দেশ্যে এই কথা বলছে। আপনাদের জানিয়ে রাখবো, ঘাটালে দেব হিরণ দ্বৈরথ। তৃণমূল প্রার্থী দেবকে কড়া ভাষায় আক্রমণ বিজেপি প্রার্থী হিরণের। হিরণকে চোখা জবাব তৃণমূল প্রার্থী দেবের। কি বলছে দেব, কি বলছে হিরণ, শুনবো। যত লোকসভা নির্বাচন এগিয়ে আসছে তত কিন্তু কুকথা রাজনীতি বাড়ছে, আর বিশেষ করে দেবকে বারবার ধরে নিশানা করছে হিরণ। কথা বলবো দেবদার সাথে। হিরণ বারবার ধরে তোমাকে নিশানা করছে, সন্ত্রাসবাদী সাংসদ দেব। আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ বেশি ভালো করে বলতে পারবে কে সন্ত্রাসবাদী বা কে সন্ত্রাসবাদী নয়। ঘাটাল 10 বছর ধরে শান্ত ছিল, এখন কোথাও যেন অশান্ত হচ্ছে। প্রার্থী যারা নতুন এসছে তারা যেভাবে দূষিত করছে তাদের কথাবার্তা দিয়ে, কোনো প্রমাণ ছাড়া যেভাবে কথা বলতো, তো আমার মনে হয় ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ সবাই জানে। দেবের হাতে রক্ত লেগে আছে। আমার না, আমরা সিনেমায় কিন্তু দেখি, মানে সিনেমায় এই ছবি দেখা যায়, বাস্তব জীবনে আমার এটাকে নিয়ে মজা করতে নেই, সরি। কেউ মারা গেছে, আমার ওনাকে শ্রদ্ধাঞ্জলি, ওনার বাড়ির পরিবারের প্রতি সহানুভূতি। ওনাদের যদি কোনো সাহায্য লাগে, আমি এবং আমার দল যতটা পারবো আমরা পাশে থাকবো। কিন্তু তোমরাদের কাছে আজকে ক্লিয়ার একটা অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল। একজন মানুষ বাজার করতে গিয়ে পা স্লিপ করে মাঠে পড়ে গিয়ে সে আর উঠতে পারেনি, অ্যাক্সিডেন্টাল ডেথ পোস্টমর্টম রিপোর্টে দিল। কিন্তু তারাও জানতেন কিন্তু এটা অ্যাক্সিডেন্টাল ডেথ, যেইটা এরকমভাবে অ্যাক্সিডেন্টাল ডেথটাকে পলিটিক্যালি ইউজ করা হয়েছে এবং আমাকে যেভাবে টানা হয়েছে, যেইভাবে ও অভিনয় করে দেখা যায় দেবে দু হাতে কোন দেবের নির্দেশে এইটা হয়েছে, আমার মনে খুব আমরা কোন দিকে যাচ্ছি। মানে ঘাটাল লোকসভা কেন্দ্রে একটা আমার বক্তৃতা দেখাও যেখানে আমি বলেছি এইটা করুন, না হলে আমি ঘর ছাড়া করে দেবো, এই করে দেবো। আমি নিজের জন্য ভোট চাই না, কিন্তু আজ অবধি আমি বলেছি আপনাদের যদি মনে হয় আমি ঠিকঠাক কাজ করি তবেই কি আমাকে ভোটটা দেবেন, এবং আমার দল যদি ভালো কাজ করে তবেই কি ভোটটা দেবেন। সেই ছেলেটাকে যেভাবে মেলাইন করা হচ্ছে, আমার হিরণকে কিছু বলার নেই। কিন্তু কি হয় না, বিজেপি কর্মীরা, বিজেপি নেতারা, বিজেপির যারা অন্যান্য স্টেটে আছে বা অন্যান্য ডিস্ট্রিক্টে আছে, তারাও তো কী ভাবছে। আমি তাদেরকে একটাই কথা বলতে চাইছি যে ইট ওয়াজ এ কমপ্লিটলি একটা অ্যাক্সিডেন্টাল ডেথ, যার পোস্টমর্টম রিপোর্টও চলে এসছে। সেইটাকে আপনাদের প্রার্থী যেইভাবে আমাকে মেলাইন করার জন্য এটাকে পলিটিক্যাল ডেথ হিসেবে ট্রিট করেছে, সেটা সত্যি খুব দুঃখজনক। আমি বুঝতে পারি আমাদের রোড শোয়ে বা যেখানে যাচ্ছে, যেইভাবে মানুষের ঢোল, যেইভাবে মানুষ রাস্তায় নেমে দলের প্রতি আমার প্রতি ভালোবাসা দেখাচ্ছে, সেইটা যে কোনো প্রার্থী একটু ইনসিকিউরিটি হতো। বাট তার মানে এটা নাকি এতটা নিচু নেমে মানে এতটা লো গিয়ে নিজের প্রচারটা করবে, আমার মনে হয় সেটা। আর বাংলার সমস্ত দর্শকদের প্রশ্ন, হিরণ এতটা মানে এভাবে আক্রমণ করছে, দেব কেন চুপ, কেন দেব কিছু বলছে না? এটা কারণ আমি পোস্টমর্টম রিপোর্টের জন্য ওয়েট করছিলাম। কারণ আমার মনে হয় কি সমস্ত জিনিসের জন্য একটা প্রুফ লাগে। আমি হিরণ হতে পারবো না এই জন্মে, বা সামনের 10 জন্ম হিরণ হতে পারবো না, এবং আই এম শিওর হিরণও দেব হতে পারবে না। দেব কি এবারে ঘাটালে জিতবে? সেটা ঘাটালে মানুষ বলবে, কিন্তু যে যা উচ্ছ্বাস, যেভাবে রাস্তায় মানুষ নামছে, যেভাবে রাস্তায় মানুষ দেখতে আসছে, আশীর্বাদ করতে আসছে, এবং তারাই বলছে এইবারে 3 লক্ষ পার, তো আমার মনে হয় যেটা তো আমি যদি ভাবি কিন্তু জিতবো না, সেটা খুব হয় না কি ভুলভাল হবে। আমার মনে হয় যে ঘাটালের রায় এবারে দেবের প্রতিই থাকবে। দুটো ইস্যু নিয়ে বারবার প্রশ্ন উঠছে, এক ঘাটাল মাস্টার প্ল্যান, আর 2 ঘাটালের মানে কেন্দ্রীয় স্কুল। হিরণ দাবি করছে কেন্দ্রীয় স্কুলের জন্য রাজ্য কোনো প্রজেক্টই জমা দেয়নি, অথচ দেব বারবার সংসদে দাবি করে এসছে বা কেন্দ্রীয় স্কুলের দাবি করে এসছে। আমার মনে হয় হিরণ নিজের মতো করে প্রশ্ন করে, তার কোনো ঐতিহ্য থাকে না। ও আমার বলছি কোনো পড়াশোনা না করেই প্রশ্ন করে। আমার মনে হয় হিরণের প্রশ্নের উত্তর আমার কাছে দেওয়ার টাইম নেই। যেইগুলো গম্ভীর আরোপ আমি সেগুলো এখন ক্লিয়ার করে দিলাম। হিরণ যা ইচ্ছে তাই বলতে পারে। আমার মনে হয় আস্তে আস্তে ও নিজের ওয়েটটাকে নিজেই কমাচ্ছে, যেভাবে কথাগুলো বলছে। আমার মনে হয় একটু আগে তোমাদেরকে বলছিলাম কি ঘাটালে না অন্যান্য ডিস্ট্রিক্ট কীভাবে জেতা যায় আমি জানি না, কিন্তু ঘাটালে জিততে গেলে ভালোবাসার দরকার। মানে হয় নাকি সৌজন্যতা বলবো না, বাট ওই ফিলটা, কারণ মানুষ এখানে খুব
সফট, মানুষ বোঝে কে ঠিক কে ভুল। আমি বলছি আমার খুব বেশি কাজ করতে হবে না, খুব বেশি করতে, কিন্তু মানুষকে পাশে থাকতে হবে, মানুষের আপদে বিপদে তাদের সামনে থাকতে হবে, তবেই গিয়ে মানুষ ভালো হবে। উল্টো পাল্টা বলে এটা উত্তরপ্রদেশ বা দিল্লি বা যেভাবে ভাষা ইউজ করে বা যেভাবে অন্যান্য নেতারা ইউজ করেন, 10 বছর ধরে আমি আমার আপ্রাণ চেষ্টা করেছি কে কীভাবে শান্তি রাখা যায়, কিভাবে অন্তত আমি একটা কী বলবো প্রার্থী বলো বা ক্যান্ডিডেট বলো বা অ্যাজ এন এমপি আমি চেষ্টা করেছি, তো 10 বছর একবারও আমি আমার লাইন থেকে বেরোই, তো যতই পার্সোনাল আক্রমণ হোক না কেন, তো আমি চেষ্টা করে যাচ্ছি। একদম অন্য প্রশ্ন, গোষ্ঠী কন্দলে জেরবার দেব, এটা মানেটা কি? মানে এই শঙ্কর দলুই বা আদার্সদের নিয়ে যেভাবে বারবার ধরে সামনে আসছে একের পর এক। ভাই আজকে যদি গোষ্ঠীদ্বন্দ্ব হতো, রাস্তায় এরভাবে মানুষ আসতো না। মানে দেব গোষ্ঠী কন্দল সামলাতে পেরেছে। আমার মনে হয় কি সবাই সবাই একটু সম্মান চায়, সব নেতারাই একটু সম্মান চায়, সব নেতারাই একটু রেসপেক্ট চায়, তো সেইটুকু আমার মনে হয় সেটা একটা তাদের দাবিটা কোনো বিশাল বড় দাবি না। মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেব দেখতে চায় দেব? আমি আগেও করেছিলাম এই প্রশ্ন। অফকোর্স চাই, আমার মনে হয় কি কেন চায়, অফকোর্স চাই, কারণ আমার মনে হয় কি যেই দলে আমি আছি, যেই দলে আমি ভালোবাসি বা ভালোবাসি না, মানে সেটা একদম অন্য প্রশ্ন। সেই দলের নেত্রী যিনি সুপ্রিমো, তাকে তো সব দলেই তার সুপ্রিমোকে দেখতে চায়, আমি সিপিএমও চায়, কংগ্রেসও তার দলের সুপ্রিমোকে দেখতে চায়, তো আমার মনে হয় এটা তো অন্যায় না। এটা যে বিশাল বড় $1 মিলিয়ন কোশ্চেন তা তো নয়, এটা সিম্পল কোশ্চেন যে আমার দলের সুপ্রিমো তিনি, আমি চাই তিনিও একদিন ভারতের প্রধানমন্ত্রী হন। গোষ্ঠী কন্দল থেকে উন্নয়ন, একাধিক ইস্যু নিয়ে একেবারে অকপট দেব, এবং অবশ্যই হিরণ বারবার ধরে যেভাবে আক্রমণ থানাচ্ছিল দেবকে, সেগুলোরও রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে সরাসরি উত্তর দিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। এর প্রভাব লোকসভা নির্বাচনে কতটা পড়ে, বা দেব লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্র থেকে কতটা বেনিফিট তুলতে পারে, সেদিকেই গ্রাউন্ড জিরো থেকে নজর রাখবো আমরা। ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত, রিপাবলিক বাংলা।